দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ৩০ ডিসেম্বর না ফেরার দেশে চলে গেছেন। তার মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে অবসান হলো এক দীর্ঘ, সংগ্রামী ও প্রভাবশালী অধ্যায়ের। রাজনৈতিক জীবনে খালেদা জিয়া আজীবন গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার সংগ্রামে নিজেকে নিবেদিত রেখেছিলেন। আপোষ না করার দৃঢ় অবস্থানের কারণেই তিনি দেশের রাজনীতিতে পরিচিত হন আপোষহীন নেত্রী হিসেবে। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মৃত্যুর পর ১৯৮২ সালে খালেদা জিয়া বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন। সে সময়ে দেশে চলছিল জেনারেল এইচ.এম. এরশাদের সামরিক শাসন। কঠিন সেই সময়ে দলের হাল ধরে খালেদা জিয়া স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেন। ৯ বছরের ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে তিনি শুধু নিজেকে নয়, বিএনপিকেও রাজনীতির কেন্দ্রবিন্দুতে প্রতিষ্ঠিত করেন। বিএনপি নেতৃত্ব নেয়ার পর ১৯৮৩ সালে খালেদা জিয়া ৭ দলীয় ঐক্যজোট গঠন করে এরশাদ সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামেন। একই সময়ে আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত হয় ৮ দলীয় জোট এবং বামপন্থী দলগুলোর ৫ দলীয় জোট। ১৯৮৬ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট এরশাদ সরকারের অধীনে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে অংশ নিলেও খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি ও তার জোট সে নির্বাচনে অংশ নেয়নি। নির্বাচন বর্জন করে টানা ৯ বছর রাজপথে অবস্থান করাই খালেদা জিয়াকে আপোষহীন নেত্রী হিসেবে পরিচিত করে তোলে। এরশাদ বিরোধী আন্দোলনের সময় তাকে ৩ বার গ্রেফতারও করা হয়, তবুও আন্দোলন থেকে এক চুলও পিছু হটেনি তিনি। বিএনপি নিয়ে গবেষণাধর্মী বইয়ে লেখক মহিউদ্দিন আহমেদ এক মন্তব্যে বলেছেন, এরশাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়েই খালেদা জিয়া বিএনপিকে নতুন করে পুনর্জীবিত করেন এবং একটি শক্তিশালী গণতান্ত্রিক শক্তিতে রূপ দেন। এরশাদ সরকারের পতনের পর ১৯৯১ সালে ২৭ ফেব্রুয়ারি সব দলের অংশগ্রহণে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসে। সেই নির্বাচনের মাধ্যমেই তিনি বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। নির্বাচনে ৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি সবকটি আসনেই বিজয়ী হন, যা তার জনপ্রিয়তার একটি বড় প্রমাণ। এর আগে এরশাদ বিরোধী আন্দোলনে অংশ নেয়া ৩ জোটের মধ্যে সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের অঙ্গীকার ছিল। সেই অঙ্গীকার বাস্তবায়নে পঞ্চম জাতীয় সংসদের সংসদ নেতা হিসেবে খালেদা জিয়া রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা বাতিল করে সংসদীয় সরকার ব্যবস্থা চালু করার লক্ষ্যে বিল উত্থাপন করেন। সর্বদলীয় ঐক্যমতে বিলটি পাশ হলে দীর্ঘ ১৬ বছর পর দেশে আবার ফিরে আসে সংসদীয় গণতন্ত্র। সংগ্রাম, দৃঢ়তা ও আপোষহীনতার রাজনীতি, এই ৩টি শব্দেই যেন খালেদা জিয়ার রাজনৈতিক জীবনকে সংক্ষেপে তুলে ধরা যায়। তার মৃত্যুতে দেশের রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হলো তা সহজেই পূরণ হওয়ার নয়।